বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রথম খাওয়ার মানে শুরু হচ্ছে এই যে কুলচা দিয়ে। আমাদের গোল্ডেন টেম্পল ঘোরা হয়ে গেছে। ভারতের কোনা কোনা দেখার স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম আমাদের ভারত ভ্রমণ। দীর্ঘ ৪৫ দিনের ভারত ভ্রমণ সফরের কাশ্মীর থেকে কন্যাকুমারী বাস যাত্রায় আজ আমাদের বাস এসে দাঁড়িয়েছে পাঞ্জাবের অমৃতসর শহরে। আর একটা গোটা দিন কেমনভাবে আমরা অমৃতসর শহর ঘুরলাম, কি করলাম, সবটাই তোমাদের সাথে ভাগ করে নেব আজকের পর্বে। মর্নিং বন্ধুরা, তো চলে এসেছি ভারত ভ্রমণের আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা এখন রয়েছি কিন্তু পাঞ্জাবে, মানে আমাদের যাত্রাটা শুরু হয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। তার মাঝে মাঝে আমরা যে স্টেশনে দাঁড়াবো তার সারাদিনটা সেই জায়গাটা ঘুরবো, সেই জায়গাটার মজা নেবো, তাদের খাওয়া দাওয়া সব কিছু আমরা কিন্তু দেখতে দেখতে যাবো। তো এখন রয়েছি কিন্তু আমরা পাঞ্জাবে, আর এখান থেকে আমাদের বিকালের কিন্তু আবার বাস রয়েছে পাঞ্জাব থেকে জয়পুর। তো তার আগে ভাবলাম গোল্ডেন টেম্পলটা আমরা দর্শন করিনি। গোল্ডেন টেম্পল দর্শনের আগে সকালের জল খাওয়ারের পর্বটা আমরা আজকে সেরে নিলাম। যাদের হাই কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইডের রোগ আছে বা যাদের হার্ট দুর্বল, তারা কোনোদিন পাঞ্জাব আসবেন না, বা এলেও এই ধরনের খাবারগুলো খাবেন না। কারণ এদের খাবার মানেই হচ্ছে বেশি বেশি করে ঘি আর বাটার, যেটা এখানকার লোকেরা সহ্য করতে পারে, বাট আমরা বাঙালিরা এত ঘি বাটার সহ্য করতে পারি না। কিন্তু এই যে কুলচা, আহা, এখানেই যেন শান্তি। সেই গেল প্রথম খাওয়ার মানে শুরু করছে এই যে কুলচা দিয়ে। আমাদের হোটেলের সামনে এক জায়গায় ছিল, আলু কুলচা নিল হচ্ছে 60 টাকা করে 1 পিস। তো বাটারে কিন্তু একদম ভরে দিয়েছে, এটা খেয়ে নেবো সকালবেলা। তারপরে যাবো হচ্ছে আমরা গোল্ডেন টেম্পল। অমৃতসরের নাম শুনলে সবার প্রথমে যেটা মাথায় আসে তা হলো স্বর্ণ মন্দির। এক কথায় এক অসাধারণ সুন্দর জায়গা। মন্দিরের ভেতরে মোবাইল ফোন এবং ক্যামেরা কোনোটাই অ্যালাউ না, তাই জন্য ভেতরের কোনো ভিডিওই আমি নিতে পারিনি। আমাদের গোল্ডেন টেম্পল ঘোরা হয়ে গেছে। এবার আমরা যাব হোটেলে, গিয়ে ড্রেসটা চেঞ্জ করে যাব কিন্তু বাঘা বর্ডার। কারণ বাঘা বর্ডার 4টের সময় খোলে আর 6টার সময় বন্ধ হয়ে যায়। তো তার আগে আমাদের বাঘা বর্ডারটা ঘুরতে হবে। এবং আমাদের রাত্রে 8টার সময় আবার পাঞ্জাব থেকে জয়পুরের জন্য বাসও রয়েছে, সেটা আমাদের বুক করা রয়েছে। তো সেই হিসাব করে বেরোবো। এখানে বলছে কোনো জায়গায় কথা আছে 700, কোনো জায়গায় 800, মানে প্রাইভেট যেটা অটো আছে, যে আমার অটো করে দুজন মিলে যাব, সেটা কোনো জায়গায় 700, 800, 900। আর এখান থেকে একটা বাস ছাড়ে যেটা পুরো 700। আর এখান থেকে একটা বাস ছাড়ে যেটা পুরো অমৃতসর ঘোরাবে, সেটার হচ্ছে 350 টাকা করে পার পার্সন। সেটা পুরো অমৃতসরে ঘুরিয়ে বাঘা বর্ডার নিয়ে যাবে। বাঘা বর্ডার থেকে 6টার সময় আবার বাস স্ট্যান্ডে এখানে ছেড়ে দেবে। তো এখন বাজে 3টে, আমরা দেরি করেছি কিন্তু বাঘা বর্ডারের উদ্দেশ্যে। আর অতিরিক্ত কিন্তু পাঞ্জাবে গরম, মানে আমরা যে ঠান্ডা থেকে এসেছি হট করে গরম লাগা শুরু হয়ে গেছে, অতিরিক্ত গরম। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি চকে, এখানে আসবে আমাদের অটো। তো অটোর নাম্বার আমাদের কিন্তু মেসেজ করে দিয়েছে, এবার বললো 5 মিনিটের মধ্যে অটো এখানে আসছে। তো একদম আমরা কিন্তু চকে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে কিন্তু এদিকে আমরা সিধা চলে যাবো, মানে যেটা হচ্ছে বাঘা বর্ডারের উদ্দেশ্যে। তো 5টা থেকে 6টা অবধি এখানে থাকবো। তারপরে আমাদের বাস বুকিং হয়ে গেছে 8টার, যেটা এই চক থেকেই ছাড়বে সিধা জয়পুর। তো সেটা কিন্তু টাইম টু টাইম ধরতে হবে, নাহলে কিন্তু বাস ক্যান্সেল হয়ে গেলে আজকে আর আমরা বাস ধরতে পারবো না। 9টায় একটা বাস ছিল, সেটা হয়তো ফুল হয়ে গেছে। আমরা প্ল্যান করেছিলাম যে 9টার বাসটা ধরবো, তাহলে শান্তিভাবে ঘুরে আসতে পারবো, কিন্তু 9টার বাসটা হয়ে গেছে ফুল। তো একটাই বাস আমাদের রয়েছে, সেটা হচ্ছে 8টা, সেই বাসটাই আমাদের ধরতে হবে। তো এখান থেকে বাঘা বর্ডার কিন্তু 30 কিলোমিটার, মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি চক, এখান থেকে বাঘা বর্ডার হচ্ছে 30 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে প্রায় 50 মিনিট মতন, আর যদি জ্যাম থাকে সেটা হয়ে যায় প্রায় 1-1.5 ঘন্টা। তো দেখি কি করা যায়। 8টার আগে আমাদের যে কোনো হোক এই চকে আবার ব্যাক করতে হবে, কারণ আমাদের জিনিসপত্র সব কিনতে গেলে হোটেলে রাখা আছে। তো এইখানে এসে হোটেল থেকে আমাদের জিনিসপত্র নিয়ে আবার কিন্তু বাস স্ট্যান্ডে যেতে হবে। চলে এসেছি কিন্তু এই আর একটু ঠান্ডা লেগেছে। আমার ঠান্ডা লেগেছে, শুকনো কাশি সারা দিন কেসেছে, সারা দিন। তো এখানে এন্ট্রি নিতে কিন্তু ব্যাকপ্যাক সব জমা নিয়ে নেবে, মানে শুধু পার্স আর ফোন আর একটা করে জলের বোতল নিয়ে যেতে পারবে। বাদ বাকি ব্যাগ কিন্তু এখানে এন্ট্রি নেই। তো ব্যাগে রাখার জায়গা ওখানে কুপন আছে, কুপনে আমরা ব্যাগ রেখে কুপন নিয়ে এসেছি। আর এটা শুরু হবে প্রায় 5টা থেকে, এখন 5টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো চলো
তাড়াতাড়ি করে আবার আমাদের এখান থেকে বেরোতে হবে। তো আমরা কিন্তু ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, তার চেকিং হলো। খালি ওর পকেট থেকে একটা ব্যাটারি বেরিয়েছিল, সেটা অনেকক্ষণ আটকা ছিল, তারপর ছেড়ে দিল। দারুণ ভাই, মানে বৃষ্টিটা হলে মুশকিল, বাট নাও ওয়েদার কিন্তু হেভি, চারিদিকে চেঁচামেচি হচ্ছে আর বৃষ্টি কিন্তু ঝিরি 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 পড়ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা উপরে চলে এসেছি আবার। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ বৃষ্টি নেমে গেছে আর টাইম হয়ে গেছে শেষ হওয়ার, 5 মিনিট বাকি আছে। তো এবার আমাদের কিন্তু ধরতে হবে অমৃতসর থেকে জয়পুরের বাস, তো সেটারও আর বেশি টাইম নেই, প্রায় 1-1.5 ঘন্টা রয়েছে। তো গাড়ি আমরা পেয়ে গেছি আর পুরো ভিজে গেছি একদম, মানে পুরো চুপে ভিজে গেছি। তার আমাদের হাতে বেশি সময় নেই, 1 ঘন্টা রয়েছে, তার মধ্যে আমাদের বাস ধরতে হবে। আর আজকে মনে হচ্ছে ভেজা জামা প্যান্ট পরে আমাদের বাসে উঠতে হবে, কারণ আমাদের জামা প্যান্ট সব প্যাক করে দিয়েছি, ঠিক আছে? পুরো ভেজা জামা প্যান্ট পরে পাঞ্জাব থেকে জয়পুর যেতে হবে। শরীর পুরো খারাপ, হালকা গলায় ব্যথা ব্যথা করছে, চলে যাবো ভিজে ভিজে। বৃষ্টিকে সাথে করে বাগাহাটারি বর্ডারকে বিদায় জানিয়ে আমরা বেশ সন্ধে করে ফিরে আসলাম অমৃতসর শহরে। এবং আজই সন্ধে 8টা নাগাদ আমাদের পরবর্তী বাস, অর্থাৎ কাশ্মীর থেকে কন্যাকুমারীর যাত্রাপথে আমাদের পরবর্তী গন্তব্য হবে রাজস্থানের জয়পুর শহরে। আর গোলাপি শহর জয়পুরে গোটা একটা দিনের ভিডিও আসবে পরবর্তী পর্বে। আশা করছি আজকের ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।